হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসলাম ব্লগ। আর আজকে ব্লগের কারণ হলো যে আমি আজকে নারিশা পশ্চিম চর আসছি আমার আপুদের বাসায়। আর আমি আপুদের বাসার কারণ হলো 1 নাম্বার ঘুরতে আইছি, 2 আপুদের একটু জিনিস ছিল আমি হেও দিতে আসছি। আর সেটা কথা না, কথা হলো আজকে আমি নারিশা পশ্চিম চরে বাজার করতে যামু। আর বাজার করতে কি কি কিনতে বলেছে সবই আপনাদের দেখাবো। ভাই আমার বাড়ির পাশে সবজি গাছ লাগিয়েছে। আমি আসার পর দেখলাম ভাই অনেক সুন্দর করে মিষ্টি আলু মাটির থেকে উঠাইতেছে। তো দেখলাম আম গাছে অনেক সুন্দর একটা ফজলি আম হয়েছে, তো আরো অনেক সুন্দর সুন্দর ন্যাংরা আম ধরেছে গাছের ভিতরে। তো পাশে দেখলাম অনেক ফল গাছ রয়েছে, তার পাশে আবার দেখলাম আরেকটা আম গাছে আম ধরেছে। আর নারিশা পশ্চিম চরে যারা যারা যাবেন, ঘুরতে যাবেন, অনেক সুন্দর একটা জায়গা। নারিশা পশ্চিম চরে একটা খাল রয়েছে, এই খালটা দেখার মতন একটা দৃশ্য। বলতে হবে বর্ষাকালে এই খালে অনেক পানি থই থই করে। আর ঘোরার মতন সুন্দর একটা জায়গা। আর ওপরে হলো মেন রোড, আর মেন রোডের পাশেই হলো খালটা। বাড়ির পাশে অনেক সুন্দর সুন্দর সবজি লাগায় আর একটা দোকান দেখা যাচ্ছে। এখানেই আমি একটা মিষ্টি আলু তোলার জন্য গাছ টান দিলাম, হাতেই দেখি মিষ্টি আলুটা আর উঠলো না। এজন্য আমি আফসোস করলাম। করার পরে আমার ভাইয়ের কাছে আমি গেলাম, "ভাই দেখেন, আমি একটা মিষ্টি আলু উঠাতে পারলাম না।" তো ভাই বলল, "দেখো আমি কিভাবে উঠাই, তুমি দেখো মিষ্টি আলু।" ভাই বলল, "দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি আলু আমি উঠাচ্ছি আর কুবাইতাছি। দেখো এর ভিতরেই কত মিষ্টি আলু উঠবে।" তো ভাই বাড়ি দিতাছে মাটিকে। তো মাটি বাড়ি দেওয়ার পরেই ওই যে হাতে দেখতেই পাচ্ছেন আপনারা মিষ্টি আলু আমাকে বলল। মিষ্টি আলু ওঠার পর আমি চলে আসলাম নারিশা পশ্চিমচর বাজারে। আর এসেই দেখলাম দোকানদার মামা পুরা ঘুমাইয়া রয়েছে চেয়ারের ভিতরে। ঘুমাতে ঘুমাতে আমাকে টমেটো আর পেঁয়াজের দাম বলল 25 টাকা করে কেজি। তুমি যদি নিতে পারো, সমস্যা নেই। আমি বললাম, "মামা তো আমাকে দিয়ে দাও, তুমি না ঘুমিয়ে তাড়াতাড়ি মাপা শুরু করো।" মামাই খুশি হয়ে আমাকে দিয়ে দিল। তো খালি তো সব ঢুকায় রাখছো, ওই যে ইসরায়েলের সব কিছু ঢুকায় রাখছো, মানে কত মুজো দাও তাড়াতাড়ি। আর গাইস মনে করেন যাই দোকান থেকে কিনবেন দেখবেন আগে ইসরায়েলের পণ্য আসেনি, আর ইসরায়েলের পণ্য যদি থাকে তো নিবেন না। আর আপনারা সবসময় মানা করবেন ইসরায়েলের পণ্য ব্যস্ত লিখে নিয়ে দেন। গাইস এটিও সব ইসরায়েলের পণ্য, শ্যাম্পু যা আছে তো এখানে অনেকই আছে ইসরায়েলের পণ্য, তো কি করা হবে তাও ওই যে দেন ইসরায়েল পণ্য। গাইস এই যে দেখছেন ইসরায়েল পণ্য, এটি বেশিরভাগ ইসরায়েল পণ্য। তো গাইস বাজার থেকে আসলাম, আসার পর তো দেখলেনই আমি কত সুন্দর সুন্দর বাজার করলাম। আর করার পর একটা সমস্যা কি, নারিশা পশ্চিম চরে অনেক কিছুই দাম চায়। তো এত দাম চাইলে তো সব কিছু কিনা যায় না। তো যার বাজারই হোক একটু কম দামেই কিনবেন, একটু সুন্দরভাবে দাম করে কিনবেন। আর গাইস ভিডিওটা এই পর্যন্তই, আর আগাবো না। আর আমার জন্য দোয়া করবেন, আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর গাইস আল্লাহ হাফেজ। আমার এই চ্যানেলটার পাশে থাকবেন, লাইক আর শেয়ার করে দিবেন। আর আমার ভিডিও ভালো লাগলে আরও আপনারা কমেন্ট করবেন আর ওই শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।